হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি এসে পড়েছি মিরপুর হোপ মার্কেটে। আজকে আমি নিজের জন্য একটা চ্যালেঞ্জ রেখেছি, সেটা হচ্ছে আমি 500 টাকার নিচে কী কী কিনতে পারি। চলুন তাহলে দেখা যাক আমি কিনতে পারি কিনা। লেটস গো। প্রথমেই ঢুকতে চোখে পড়বে গস কাপড়ের দোকানগুলো। এখানে সুতি থেকে শুরু করে লিলেন সবকিছুই মোটামুটি পেয়ে যাবেন। এরপর হাঁটতে হাঁটতে চোখে পড়ে যায় হেয়ার ব্যান্ড আর ক্লিপের দোকানগুলো। এখানে 3 পিসেরও দোকান আছে, অ্যান্ড অবশ্যই এগুলো আনস্টিচ। আমি এখানে কিছু কাফতান দেখছিলাম, কাফতানগুলো বেশ কালারফুল। আমার এখানে গ্রিন কাফতানটা অনেক ভালো লেগেছে। পরে অবশ্য আমি এখান থেকে একটা কাফতান নিয়েছিলাম, সেটা আমি আপনাদের পরে শেয়ার করব। এরপর আমি এসে পড়ি জুতার দোকানে। এখানে আমি 2টা জুতা ট্রাই করেছিলাম, 2টাই হোয়াইট ছিল, একটা স্লিপার একটা হিলের মধ্যে। আই থিঙ্ক হিলটা আমার ভালো লাগছিল, বাট পরে কমফোর্টেবল ছিলাম না। আর এখানে মোটামুটি আপনারা 150 থেকে শুরু করে 600 রেঞ্জের মধ্যে সব জুতাগুলো পেয়ে যাবেন। অ্যান্ড এখানে হিউজ কালেকশন আছে জুতার। এছাড়াও এখানে বিভিন্ন রকমের টপস, ওয়ান পিসের দোকানগুলো ছিল। আমি এখানে ড্রেসগুলো দেখছিলাম, আমার কেন জানি বারবার হোয়াইট ড্রেসগুলোর দিকে চোখ পড়ে যাচ্ছিল। এখানে আমার এই ড্রেসটা বেশ ভালো লেগেছে, বাট কেন জানি এটা ফেব্রিকটা কমফোর্টেবল ছিল না। তারপর দোকানদার আমাকে একটা ড্রেস বের করে দেখায়, আর এটা আমার অনেক পছন্দ হয়ে যায়। এটার ম্যাটেরিয়ালটা বেশ ভালো ছিল। এরপর হাঁটতে হাঁটতে বাকি দোকানগুলো দেখতে থাকি। এখানে মোটামুটি টপস, ওয়ান পিসের দোকানগুলোই সব থেকে বেশি আছে। এখানে আমি খুবই ইন্টারেস্টিং একটা দোকান পেয়ে যাই, যেখানে বিভিন্ন টাইপের সালোয়ারের কালেকশন ছিল, ধুতি কালেকশন ছিল, সারারা গারারা ছিল। অ্যান্ড এই ব্ল্যাক সারারাটা আমার খুবই ভালো লেগেছিল, যদিও আমার পরার জন্য ব্ল্যাকের মধ্যে কিছু ছিল না, তাই নিতে পারিনি। আমি সাজেস্ট করবো এখানে আপনারা ঘুরে দেখবেন। এখানে মোটামুটি অনেকগুলো স্টল ছিল। এখানে চোখে পড়ে যায় এই স্কার্ফগুলো, পার পিস 50 টাকা করে ছিল। মজার ব্যাপার হচ্ছে এখানে আপনারা শাড়িও পেয়ে যাচ্ছেন। এখানে শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ থেকে শুরু করে সব কিছু মোটামুটি ছিল, যদিও আমার শাড়ির দরকার নেই তাই আমি স্কিপ করি। এছাড়া এখানে বিভিন্ন ভ্যারাইটির ছোটোখাটো স্টল ছিল, আর এই স্টলটা আমার অনেক ইন্টারেস্টিং লেগেছে। এখানে মোটামুটি 200 থেকে 500 টাকার মধ্যে সব টপস ছিল, অ্যান্ড বেশিরভাগ টপসের প্রাইস ছিল 200 থেকে 300 টাকা। এই হোয়াইট টপসটার প্রাইস ছিল 200 টাকা। এছাড়া পাশে ম্যাচিং ওড়নার দোকান ছিল।
এখানে আমি সুতির মধ্যে কিছু প্লাজো পেয়ে যাই, এটা বেশ ভালো কোয়ালিটির ছিল। এছাড়া স্কার্ফ থেকে শুরু করে চাদর, কুশনের কভার, ইনফ্যাক্ট আপনারা পর্দাও এখানে পেয়ে যাচ্ছেন। এখানে পর্দাগুলো বেশ রিজনেবল ছিল। আমার এই টপসটা বেশ পছন্দ হয়, কিন্তু এর নেকটা বেশি বড় হয়ে যায়। এছাড়া এখানে অনেক লং শার্ট, অনেক টপসের কালেকশন ছিল। এই প্যান্টটা আমার বেশ ভালো লেগেছে, বাট আমি একটু কমফোর্টেবল স্টিচের মধ্যে খুঁজছিলাম। দুপুর গড়িয়ে বিকেল হতে হতে মানুষের আনাগোনাটাও বেশ বেড়ে যায়। এই সেকশনটা মোটামুটি কিড সেকশন ছিল, একদম 0 সাইজ থেকে শুরু করে বাচ্চাদের অনেক ভ্যারাইটি ছিল এখানে। আমি এখানে একটা বাটিকের দোকান পেয়ে যাই, আর এখানকার বাটিকের কোয়ালিটি দেখলাম বেশ ভালো, আর কালেকশনও মোটামুটি অনেক ছিল। আচ্ছা, আমার এখানে এই ব্যাগগুলো বেশ কিউট লেগেছে। কিন্তু হ্যাঁ, এখানকার ব্যাগের প্রাইস মোটেও রিজনেবল ছিল না। এখানকার পাউচগুলার প্রাইস ছিল অলমোস্ট 800 থেকে 1000 টাকা, আর যেগুলো ব্যাগ বা ব্যাকপ্যাক ছিল সবগুলো 1000 টাকার উপরে ছিল। তো আমার কাছে মোটেও এটা রিজনেবল মনে হয়নি। এখানে অবশ্য হিউজ প্যান্টের কালেকশন ছিল, এবং তুলনামূলকভাবে ড্রেসের তুলনায় প্যান্টের প্রাইস বেশ রিজনেবল ছিল, আর প্যান্টগুলো ছিল 200 থেকে 400 টাকার মধ্যেই। আপনার কী টাইপ প্যান্ট লাগবে তা দোকানিদের বললেই তারা দেখিয়ে দিবে। এছাড়া এখানে ব্যান্ডের বেশ ভালো কালেকশন ছিল, আর অনেক ভ্যারাইটির ইয়াররিং, স্পেশালি ঝুমকা ছিল। তবে আমার চোখ পড়ে যায় এই কাচের জুড়িগুলোর দিকে। আমি পার্সোনালি কাচের চুড়ি খুব পছন্দ করি, তো আমার আসলে চুড়িতে চোখ পড়লে আমি মাস্ট নিয়ে আসি। আমি এখানে ঘরে পরার জন্য কিছু গেঞ্জি দেখছিলাম। ফাইনালি শপিং শেষে আমার এই ভাইরাল পানিপুরিতে চোখ পড়ে যায়। আমার আসলে এটা ট্রাই করা হয়নি, তো আমি লোভ না সামলাতে পেরে চলে যাই পানিপুরি খাওয়ার জন্য। অ্যান্ড সেই ছিল এটা। এখানে বিভিন্ন ভ্যারাইটির টক ছিল, তেঁতুলের টক, মিষ্টি টক, নাগা টক, কাসুন্দি টক, দই টক, মোটামুটি 6-7 ফ্লেভারের টক পেয়ে যাবেন। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে তেঁতুলের মিষ্টি টকটি। আচ্ছা, আমি কি কিনেছি তা দেখাই। আমি এখানে একটা কাফতান নিয়েছি, একটা প্যান্ট নিয়েছি, প্যান্টটা রেখেছে 200 টাকা। সাদা কালার একটা গেঞ্জি ছিল 50 টাকা, আর এই ব্লু টপসটার প্রাইস রেখেছে 60 টাকা। কাফতান রেখেছিল 350 টাকা, এটা বেশ রিজনেবল ছিল। আর হ্যাঁ, আমি এই হোয়াইট রাউন্ড ড্রেসটা নিয়েছি, এটা একটু বাজেটের বাইরে চলে গিয়েছিল, এটা নিয়েছিল 1000 টাকা। আর আমি জুতা নিয়েছি 3টা, হিলটার প্রাইস ছিল 500 টাকা, আর স্লিপার হোয়াইটটা ছিল 230 টাকা, আর ব্ল্যাকটা রেখেছে 150 টাকা। আর ঝুমকা নিয়েছিলাম 2টি, আর দুটার প্রাইস ছিল 150 টাকা। এখানে হেয়ার ব্যান্ডটি রেখেছিল 20 টাকা, আর চুড়ি ছিল 30 টাকা করে। সো এই ছিল 500 বাজেটের মধ্যে আমার কেনা প্রোডাক্টগুলো।